স্ক্যান্ডিনিয়াম আর হচ্ছে গিয়ে জিঙ্ক, এরা ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর না। ডি অরবিটাল খালি হইলেও যেমন অবস্থান্তর মৌল হবে না, পূর্ণ হইলেও অবস্থান্তর মৌল হবে না। তোমাদের অবস্থান্তর মৌল মোটামুটি পরীক্ষায় প্রশ্ন দিয়েই আসবে, এই জন্য এক্সাম্পলে দেখাইছি। তাহলে ডি তে কয়টা আছে? 6টা আছে। এই যে আংশিক পরিপূর্ণ, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, বাট সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না। অবস্থান্তর মৌল হওয়ার শর্ত দুইটা, অবশ্যই ডি ব্লক মৌল হইতে হবে, সুস্থিতায়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকতে হবে। সিম্পল ভাবে বুঝাই, যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের সময় শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে সেসব মৌলকে, এটা হবে সেসব মৌলকে ডি ব্লক মৌল বলে। স্ক্যান্ডিনিয়ামে লাস্ট ইলেকট্রন কই গেছে? ডি তে। এই প্রত্যেকটা মৌলতে নিচে 4টাতেই দেখো লাস্ট ইলেকট্রন গেছে ডি তে, এই জন্য এগুলো সব হচ্ছে ডি ব্লক মৌল। লাস্ট ইলেকট্রন যদি এস অরবিটালে যায় সেটা হচ্ছে এস ব্লক মৌল। কে বলতো? এই যে সোডিয়াম, হাইড্রোজেন, এরা। আবার বলি, লাস্ট ইলেকট্রন যে অরবিটালে যাবে ওইটা সেই ব্লক মৌল। এস এ গেলে এস ব্লক মৌল, যেমন এই দুইটা। পি তে গেলে পি ব্লক মৌল, যেমন এই 4টা। আরো আছে, ভাই জাস্ট বোঝানোর জন্য বলতেছি। লাস্ট ইলেকট্রন ডি অরবিটালে গেলে ডি ব্লক মৌল, যেমন এই 4টা। অবস্থান্তর মৌল হবার শর্ত দুইটা, এক, অবশ্যই ডি ব্লক মৌল হইতে হবে। নাম্বার 2, সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকতে হবে। এবার আসো, স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাস এইটা দেখলাম যে লাস্ট ইলেকট্রন ডি তে গেছে, ডি ব্লক মৌল, প্রথম শর্ত ফিল আপ করছে। স্ক্যান্ডিনিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে স্ক্যান্ডিনিয়াম 3+, মানে 3টে ইলেকট্রন ছেড়ে দিছে। 3টে ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে দেখি ডি তে কোনো ইলেকট্রনই নেই, অথচ আমাদের শর্ত হচ্ছে কি? ডি আংশিক পূর্ণ থাকতে হবে, অর্থাৎ ডি 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকতে হবে। সো এখানে স্ক্যান্ডিনিয়ামের সুস্থিত আয়নে স্ক্যান্ডিনিয়াম ডি অরবিটাল শূন্য, অর্থাৎ ডি অরবিটালে কোনো ইলেকট্রন নেই, তাই স্ক্যান্ডিনিয়াম অবস্থান্তর মৌল নয়। অবস্থান্তর মৌল হতে হলে ডি অরবিটাল আংশিক পূর্ণ হতে হয়, অর্থাৎ ডি 1 থেকে ডি 9 পর্যন্ত ইলেকট্রন থাকতে হয়। 1 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা থাকবে। তাহলে আমরা বলতে পারি সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু ডি ব্লক হইলেই সেটা অবস্থান্তর হবে না। ঠিক আছে, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, বাট সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। প্রমাণ কি? স্ক্যান্ডিয়াম। এবার আসো, আয়রন কিভাবে অবস্থান্তর মৌল হয়। আয়রনের দেখো তো লাস্ট ইলেকট্রন ডি অরবিটালে গেছে না, তাহলে এটা একটা ডি ব্লক মৌল। বাস, 1 নাম্বার শর্ত ফিল আপ করছে। আয়রনের সুস্থিত আয়ন দুইটা, এক 2+, এক হইতেছে গিয়ে 3+। দুইটাই সুস্থিত, বাট 3+ মানে ফেরিক বেশি সুস্থিত। 2+ এ দুইটা ইলেকট্রন 4s থেকে চলে গেছে, আগে 4s এ ঢুকছে, যাওয়ার সময় আগে 4s থেকেই যাবে। তাহলে ডি তে কয়টা আছে? 6টা আছে। এই যে আংশিক পরিপূর্ণ, তাহলে শর্ত ফিল আপ করছে। শর্ত ফিল আপ করছে, অবশ্যই ডি ব্লক মৌল হইতে হবে, সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ হইতে হবে। এই যে সুস্থিত আয়ন Fe3+, সেখানে ডি ব্লক আংশিক পরিপূর্ণ, তার মানে ঠিক আছে। তাহলে যেহেতু শর্ত ফিল আপ করছে, তাই হইতেছে এর অবস্থান্তর মৌল। জিঙ্কের ক্ষেত্রে কি হয় জানো? জিঙ্কের ক্ষেত্রে লাস্টে থাকে 3p6 4s2 3d10। জিঙ্কের সুস্থিত আয়ন কি? 2+, তার মানে এই দুইটি ইলেকট্রন গায়েব। ঠিক আছে, এই দুইটি ইলেকট্রন গায়েব। তাহলে ডি অরবিটালের অবস্থা কি হয়? পরিপূর্ণ। ডি অরবিটাল খালি হইলেও যেমন অবস্থান্তর মৌল হবে না, পূর্ণ হইলেও অবস্থান্তর মৌল হবে না। হইতে হবে কি? আংশিক পূর্ণ, মানে ডি 1 থেকে 9 হইতে হবে। তাই জিঙ্কও কি না? অবস্থান্তর মৌল না। তাহলে স্ক্যান্ডিনিয়াম আর হইতেছে গিয়ে জিঙ্ক, এরা ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর না। কিন্তু এই ডি অরবিটালের বাকি যে মৌলগুলো আছে, মানে তোমার এই 21 থেকে 30 এর মধ্যে, ওরা সবাই অবস্থান্তর মৌল। যেমন টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, এরা আবার অবস্থান্তর মৌল। এইটা, সো তোমাদের আয়রন অবস্থান্তর মৌল মোটামুটি পরীক্ষায় প্রশ্ন আয়রন দিয়েই আসবে, এই জন্য ভাই আয়রন এক্সাম্পলে দেখাইছি। এটাতে খুব একটা প্রশ্ন হয় না, তার ব্যাখ্যা এখানে দেওয়া আছে, এত নতুন ইলেকট্রন বিন্যাস করে দেখে নিতে পারবা। সো অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য হচ্ছে এরা চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে, জটিল যৌগ তৈরি করে, রঙিন যৌগ তৈরি করে, পরিবর্তনশীল জারণ সংখ্যা এবং প্রভাবক হিসেবে কাজে লাগে। প্রভাবক হিসেবে এই যে আয়রন তোমরা দেখছো না, অ্যামোনিয়াতে হচ্ছে গিয়ে ব্যবহৃত হয়, অ্যামোনিয়া তৈরিতে হেবার পদ্ধতিতে। ঠিক আছে, তো এখানে দেখবা প্রভাবক হিসেবে আয়রন ব্যবহৃত হয়, কারণ এই আয়রন ব্যবহৃত না হলে এই বিক্রিয়াটা দেখবা 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তৈরি হয়। এই নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন ভাঙতেই প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বুঝতেছো, 100 ডিগ্রি দিলে তোমার হাত গইলে অবস্থা খারাপ, মানে পানি ফুটতে শুরু করে। 3000 ডিগ্রি, তাহলে এই কত স্ট্রং মেশিন, পাত্র লাগবে। এই জন্য বিক্রিয়াটা 3000 ডিগ্রি সেলসিয়াস অনেক বেশি হয়ে যায়। এই জন্য এই বিক্রিয়াটা 550-তে ঘটাইতেছে, তার মানে তাপমাত্রা অনেক কমায় আনছে না? কেন কমাইতে পারছে? এই যে সারের জন্য পারছে। ইনশাল্লাহ এইচএসসি তে আইসো, তখন পড়াবো এটা। আউট অফ দা পুরো অবস্থান্তর মূল নিয়ে কাহিনী আছে, পুরো অবস্থান্তর মূল নিয়ে এক চ্যাপ্টার অর্ধেক পড়াশোনা, এরকম 3 ভাগের 1 ভাগ পড়াশোনা।